ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি একটু কাজ করছি, আমাকে একটু ছুটি দেন 10-15 মিনিটের জন্য। আচ্ছা ঠিক আছে, আবার তাড়াতাড়ি চলে আসবেন। এখানে টোটাল কতগুলো মার্কেট প্লেসের নাম আছে? 16টা। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, টপটাল, গিগবাক্স, simple.pk, থিম ফরেস্ট, এটা হচ্ছে ডিজাইনারদের জন্য, graphicgiver.com ডিজাইনার। আমি স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন শেয়ার হচ্ছে না। দেখেন, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, টপটাল, গিগবাক্স, এরকম অনেকগুলো আছে। একদম 16 নম্বরে এসে দেখেন microworkers.com। এইটা হচ্ছে যে আমরা এই যে ফ্রিল্যান্সারে কন্টেস্ট করছি, একটা দুইটা কন্টেস্ট করছি 1 স্টার 2 স্টার পাচ্ছি। কোন একটা সময় গিয়ে হয়তো বা আপনার একটু সময় লাগবে, কারণ আপনার স্কিল ডেভেলপ হতে হবে। আপনি যে ডিজাইনটা করছেন, ডিজাইন কনসেপ্ট আপনাকে গ্যাদারিং করে তারপরে হচ্ছে ডিজাইনটা ক্লায়েন্টের পছন্দ হলে আপনাকে উইন করাবে। সো একটু সময় লেগে যায়, যে আপনি ফার্স্ট কাজ দিলেন, ফার্স্ট কাজে উইন হওয়া ভাগ্যের ব্যাপার। যদি লাক ভালো থাকে হয়ে যেতে পারেন, বাট আপনাকে একটু সময় দিতে হবে। যত বেশি আমরা প্র্যাকটিস করব, সময় দেব, তত হচ্ছে এই কাজটা ভালো হবে। ফ্রিল্যান্সার বলেন, ফাইবার, তারপরে এই যে সাইটগুলো আছে, এই যে থিম ফরেস্ট আর গ্রাফিক গিভার, এই দুটো সাইটও খুব ভালো, বাট এখান থেকে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে কি করতে পারবেন না, আর্ন করতে পারবেন না। এটা হচ্ছে আপনার একটা লং প্রসেস। যেমন শাটার স্টক এখানে নেই, এটাও একটা লং প্রসেস। মানে আপনি যদি আপনার ডিজাইন সাবমিট করেন, অ্যাপ্রুভ করাতে পারেন, সেখান থেকে কি হবে, যারা যারা ডাউনলোড করবে বা কিনে নেবে ওইটাকে আপনার, যেমন আমি এখানে থিম ফরেস্টে যাই, গ্রাফিক গিভার, এখানে আসি। আমরা যারা ডিজাইন করছি, এই বিশাল বড় গ্রাফিক রিভার হচ্ছে বিশাল বড় একটা মার্কেট, এনভাটো মার্কেট নামে পরিচিত। এখানে ওয়েব রিলেটেড যে থিম এবং টেমপ্লেট আপনি কিনতে পারবেন, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কোডিং, ভিডিও, অডিও, গ্রাফিক্স রিলেটেড, ফটোস, 3D ফাইলস সব আছে এখান থেকে, আপনি সব পাবেন ফ্রিতে। প্লাস হচ্ছে কি, আপনাকে কিনে নিতে হবে যে গ্রাফিক রিভার। তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, ডিজাইন নিয়ে কাজ করি, আমি গ্রাফিকে আছি। অল আইটেমস, গ্রাফিক্স রিলেটেড আইটেমস গুলো, প্রিন্ট রিলেটেড আইটেমস, ওয়েব এলিমেন্টস, এরকম এই যে লোগো রিলেটেড, আমরা এখান থেকে কি করতে পারি, যে কে কেমন ডিজাইন, কত ধরনের ডিজাইন হয়। দেখেন 8,000 কি বলি 8,16,195টা ফন্ট আছে, লোগো, আইকন, আরো অনেক কিছু আছে। আমরা এখান থেকেও আইডিয়াগুলো নিতে পারি, ফন্টের নাম, বা কারো ফন্ট খুঁজে পাচ্ছেন না, এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবো। সাপোজ আমি এখানে গেলাম, লোগোসে গেলাম, লোগোতে গিয়ে কি রিলেটেড আপনার লোগো প্রয়োজন এখানে লিখে সার্চ দেন, সেই রিলেটেড লোগোগুলো যে
যেমন রেস্টুরেন্ট অথবা ফুড রিলেটেড একটা লোগো, ফুডে আমি ক্লিক করলাম। ফুড রিলেটেড যে লোগোগুলো এখানে আসতে থাকবে। এখানে একটা অপশন আছে, এই যে নিউ গুলো দেখতে চান নাকি সব দেখতে চাই? ফাইলস ইনক্লুড, এই যে ভেক্টর ফাইল, অল ইলাস্ট্রেটর, ট্রান্সপারেন্ট ফাইল, ফটোশপ পিএসডি, কি ফাইল দেখতে চান, টিফ ইমেজ। প্রাইস দেওয়া আছে যে কত থেকে কতর মধ্যে আপনি দেখতে চান। এই প্রত্যেকটা জিনিস কি করা হয়েছে, অ্যাপ্রুভ করানো হয়েছে। যতবার মানুষ এটা কিনে নিবে, যেমন আপনি ডিজাইনার আমি ডিজাইনার, আমি যেমন এখানে অ্যাপ্রুভ করাতে পারবো আমার ডিজাইন, সেম এখান থেকে কিনেও নিতে পারবো। সাপোজ আমি এটাতেই সিলেক্ট করি, ক্লিক করলাম। এই লোগোটা যে কিনবে তার কত দিয়ে কিনতে হবে, $29 সে দিয়ে রেখেছে। এখানেও ফাইবারের মতো ছোট্ট একটা গিগ বানাতে হয়, যে 100% ভেক্টর, ফরম্যাট হচ্ছে এপিএস, কালার মোড সেম ওয়েকে, ফ্রন্ট কি ফ্রন্ট ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা এখানে দেওয়া আছে। আপনি এই লিংকে যাবেন, যাওয়ার সাথে সাথে ফন্টটা যে আছে ফন্টটা আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। রোবোটো ফন্ট, আলাটা, ওপেন সেন্স, আপনার কি ফন্ট প্রয়োজন সেটাতে ক্লিক করেন, ক্লিক করে ওই ফন্টগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা ফন্টের বিষয় হলো। এখন সাপোজ আপনি একটা লোগো ডিজাইন করলেন, অবশ্যই ইউনিক লোগো হতে হবে, কারোর সাথে ম্যাচ করবে না, কপি হবে না, কপিরাইট হবে না, এরকম একটা ইউনিক লোগো আপনি এরকম সুন্দর করে একটা মকআপে সাজিয়ে অ্যাপ্রুভ করাবেন। যদি অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে কি হবে, বছরের পর বছর এখান থেকে যারা কিনবে, এটা কতবার সেল হয়েছে, 8বার সেল হয়েছে। 2013 সালের 21শে আগস্ট হচ্ছে সে লাস্ট আপডেট করছে, মানে দিয়ে যে রেখেছে সে 2013 সালে, এটা হচ্ছে বিক্রি হচ্ছে, কোনো লেয়ার নেই, জাস্ট একটাতেই। এটা যতবার বিক্রি হবে সে ততবার, 8বার সেল হলে টোটাল কত পেয়েছে, $29 করে। 232 বাংলাদেশি টাকায় যদি আমি ধরেন 80 টাকা করেও ধরলাম, কত হলো, 18,560 টাকা। হ্যাঁ, সাপোজ এটা সে 13 সালে করেছে, সে লাস্ট 13 সালে, এই যে দেখেন 21শে আগস্ট যেদিন অ্যাপ্রুভ হয়ে গেছে, এরপর আর একবারও সে আসেনি, বাট এখান থেকে তার অ্যামাউন্ট কি আসছে 9বার সেল হচ্ছে। যতবার মানুষ এটা কিনে নিবে, যে আপনার ওই যে বায়াররা থাকে, বায়াররা মাঝে মাঝে এখানে এসে পছন্দ হলে কিনে নেয়, অ্যাড টু কার্ট, আমরা যেমন শপিং করি না স্বপ্ন, দারাজ, বিভিন্ন ই কমার্স সাইট থেকে, এরকম তারা কিনে নিতে পারে। তো কথা হচ্ছে এখানে অ্যাপ্রুভ করতে গেলে ঝামেলা হয়, কি ঝামেলা, যে আপনাকে ফার্স্টে অ্যাকাউন্ট করতে হবে, সাইন ইন করে আপনি অ্যাকাউন্ট করবেন, আপনি কি বায়ার হবেন নাকি সেলার হবেন সেটা অ্যাপ্রুভ করাতে হবে। আর একবার, দুইবার, তিনবার, 5বার, মেবি 5বার হচ্ছে ওরা নেয়, 5বারের পর আপনাকে আবার 3 মাসের জন্য টার্মিনেশন করে দিবে, আপনি আবার কি করতে পারবেন না, আর কোনো কিছু অ্যাড করতে পারবেন না। কি কারণে, যে এটা হচ্ছে হয়তোবা কারোর সাথে ম্যাচ করেছে, যে কোনো ডিজাইনের সাথে ম্যাচ করে গেল, এই জন্য অ্যাপ্রুভ করাতে একটু সময় লাগে। তো এই মার্কেট প্লেসগুলোতে যদি আপনি অ্যাপ্রুভ করাতে পারেন, আলহামদুলিল্লাহ, বছর পর বছর কি আসতে থাকবে এখানে, যে থিম ফরেস্ট, গ্রাফিক রিভার, বছর পর বছর আপনার যতবার সেল হবে অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হতে থাকবে। তো আসলে আমরা যেটা ফার্স্ট চুজ করি সেটা হচ্ছে যে 2 নম্বরে freelancer.com। কারণ কি, একজন ডিজাইনারের স্কিল ডেভেলপ করতে হলে এইখানে অ্যাকাউন্ট থাকা মাস্ট প্রয়োজন, এবং কন্টেস্ট করলে কি হবে, স্কিল ডেভেলপ হবে।
তো সবগুলোই থাকবে। আপনারা এই microworkers.com যে এখানে একটা অ্যাকাউন্ট করবেন, ছোট্ট একটা অ্যাকাউন্ট। এখানে কি পাবেন না, বড় বড় কাজ পাবেন না যে $20 $50 এরকম কাজ নেই। কাজ হচ্ছে ম্যাম হ্যাঁ রবিন, স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। এখানে সব ছোট ছোট কাজ পাবেন। এখানে গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ পাবেন না। আপনার ডাটা এন্ট্রি বা ধরেন লিঙ্কিং এর, এরপরে হচ্ছে কপি পেস্টের, তারপরে হচ্ছে ট্রান্সলেশন, রিভিউ, এইসব ক্লাস পাবেন, কাজ পাবেন। আর কাজের পরিমাণটা খুবই ছোট। আপনার ধরেন 10 সেন্ট, 20 সেন্ট, 25 সেন্ট এরকম টাইপের। হ্যাঁ রবিন, মাইক্রো জি ম্যাম, ওয়ার্কার্স। জি ম্যাম সার্চ দিছি ম্যাম। এখন কি ট্যাব ওপেন করবো? হ্যাঁ ক্লিক করেন। জি ম্যাম। ওকে, এরকম একটা পেজ আসবে। যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে লগইন এ প্রেস করবেন, আর যদি অ্যাকাউন্ট করা না থাকে রেজিস্টারে প্রেস করতে হয় উপরে। হ্যাঁ রেজিস্টার। তো এই অ্যাকাউন্টটাতে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কিছু কন্ডিশন মেনটেন করতে হবে। কি কন্ডিশন? কন্ডিশন হচ্ছে একটা পিসি, কন্ডিশন হচ্ছে, হ্যাঁ বলেন। এখন কি করবো নাকি পরে করবো? না এখন না, আমরা আগে জাস্ট একটু বুঝি, শিওর হই। এই যে দেখেন কিছু কন্ডিশন এখানে লেখা আছে, টু এনশিওর অনলি জেনুইন অ্যাকাউন্টস আর মেইনটেইনড ইন আওয়ার প্ল্যাটফর্ম। বলে দিয়েছে তাদের প্ল্যাটফর্মে শুধুমাত্র জেনুইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অনলি ওয়ান অ্যাকাউন্ট পার পারসন, একজন লোক শুধুমাত্র একটা অ্যাকাউন্টই করতে পারবে। ওয়ান আইপি হতে হবে, আপনার একটা আইপি হতে হবে এবং সেটা ডেডিকেটেড আইপি হতে হবে। মাঝে মাঝে প্রবলেম হয় শেয়ার আইপি, যেমন ধরেন এখন আপনি যে নেট কানেকশনে আছেন, যদি কেউ শেয়ারে না থাকে তাহলে প্রবলেম হবে না, বাট শেয়ারে যদি কেউ থাকে তখনই প্রবলেমটা ওরা করে। তারপর হচ্ছে কম্পিউটার উইল বি অ্যালোড, মানে একটা লোকের একটা আইডি হবে, ইউনিক আইপি হতে হবে এবং একটাই কম্পিউটার হবে। আপনি যদি চেঞ্জ করেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটাতে টার্মিনেটেড হওয়ার সম্ভাবনা আছে, এমনকি ব্যান্ডও হয়ে যেতে পারে। ক্লিয়ার বিষয়টা সবাই? এরপরে হচ্ছে এখানে যা যা ইনফরমেশন আছে সব ইনফরমেশন দিয়ে, কোম্পানি যেটা আছে কোম্পানিটা না দিলেও হবে, অপশনাল, এটা না দিলেও প্রবলেম নেই। আমরা বাকি যে ইনফরমেশন, ম্যাম মোবাইলে লগইন করলে সমস্যা আছে? মোবাইলে লগ ইন করলে সমস্যা নেই, বাট এটা যদি পরে আবার এমন হয় যে আপনি কম্পিউটারে যাচ্ছেন আর মোবাইল, তো হয়তোবা তারা প্রবলেম করতে পারে। বাট আপনার কি ইউনিক আইডি, এই আইপি? আমি মানে ওয়াইফাই আর কি। ব্রডব্যান্ডের লাইনে, আচ্ছা বুঝতে পেরেছি, শেয়ার আইপি আমাদের সবারই একই অবস্থা হয়েছে। মোবাইলে আপনার কম্পিউটার নেই? ডিজাইনিং শিখতে আসছি, যাদের কম্পিউটার নেই আমি বলবো ভাই এটা আর হবে না, আপনাদেরকে কম্পিউটার কিনতে হবে। যে আমি একটা টাইম দিয়ে দেব, আজকে কি তারিখ? 27, 28, 29, 30, মানে এই মাসের মধ্যে, আমি নেক্সট মান্থের ফার্স্ট 1 তারিখের মধ্যে যাতে না শুনি যে কারো কম্পিউটার নেই। নতুন যদি কিনতে না পারি আমরা সেকেন্ড হ্যান্ড কিনে নিব। 10-12 হাজার টাকা খরচ করলে মোটামুটি ভালো সেকেন্ড হ্যান্ডের ল্যাপটপ পাওয়া যায়। সবার পার্সোনাল কম্পিউটার থাকতে হবে, কারণ আপনি ডিজাইন শিখতে আসছেন। তো ডিজাইন শিখবেন, ক্লাস করলেই তো হবে না, আপনাকে তো প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস না করলে আপনার কোনো লাভ নেই। জাস্ট ক্লাস দেখে গেলেন, কিছু প্র্যাকটিস করলেন না, শিখতে পারলেন না, তাহলে তো মানুষ দেখে দেখে ডিজাইন করতো। বায়ারকে আপনি দেখে দেখে বলতেন যে স্যার বায়ার আপনাকে কাজ দিয়েছে, আচ্ছা আমি দেখে দেখেই আপনার কাজ করে দিচ্ছি, মানে তাকিয়ে থাকবেন তার কাজ হয়ে যাবে, এরকমটা কিন্তু না।
প্র্যাকটিস করতে হবে। 1 তারিখের মধ্যে আমি সবার পিসি থাকতে চাই, যে যার পিসি নেই এটা গ্রুপে জানিয়ে দিবেন, এরকমটা যেন না হয়। ওকে? আর মোবাইলে আসলে অ্যাক্টিভ করা, আমি বলবো যে মোবাইলে আপনি অনলাইনে থাকতে পারেন, প্রবলেম হবে না, বাট পিসি অবশ্যই মাস্ট বি থাকতে হবে। হ্যাঁ ম্যাম, পিসি আছে মানে বাসায় আমার, আচ্ছা, অফিসে তো পিসি ব্যবহার করতে পারি না। না অফিসে তো এখন আপনি অফিসে আছেন, সমস্যা নেই, আপনি বাসায় গিয়ে অ্যাকাউন্ট করে নিন, অ্যাকাউন্ট খুবই সহজ, কোনো প্রবলেম নেই। রবিন দেখি অ্যাকাউন্টে আচ্ছা, চলে ঠিক যান। আছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে আপনার কোম্পানি প্রয়োজন নেই, ডেট অফ বার্থ, ইমেল, আর ইমেলটা হতে হবে আপনার যেটা আপনি অনেক বছর ধরে ইউজ করে যাচ্ছেন, আপনার নিজস্ব পার্সোনাল। অনেকের অনেক ইমেল একটা চেয়েও বেশি থাকে, 10টা 20টা, অনেকে 150টাও দেখে ইমেল আছে। এক স্টুডেন্টের তার 250 ইমেল আইডি, 250 ইমেল আইডি ছিল, সে ভুলে গেছে, এখন 80টা মনে আছে, 80টা ইমেল আইডি সে ইউজ করে। এটা কোনো কাহিনী? ম্যাম কাহিনী আছে ম্যাম, যারা এই যে ইউটিউব চালায় ম্যাম তাদের একজনের প্রায় 200-300 উপরে ইমেল অ্যাড্রেস থাকে সাবস্ক্রাইব করার জন্য। কি বলে? জি ম্যাম, সাবস্ক্রাইব করার জন্য ম্যাম। আচ্ছা যাক, আমি তো ভুল আমাদের সাবস্ক্রাইবার প্রয়োজন নেই, আমাদের স্টুডেন্টের ভিডিও দেখতে পারলেই হয়েছে, আমার বাইরের। আচ্ছা, বার্থ ডেট, ইমেল আইডি, জেনুইন ইমেল আইডি দিতে হবে। পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড হবে, স্ট্রং পাসওয়ার্ড, যার মধ্যে আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং হচ্ছে ওটাকে কি বলে, স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে, এই 4টার কম্বিনেশনে আপনি কি করবেন, পাসওয়ার্ড দিবেন। অ্যাড্রেস, জিপ কোড, সিটি, স্টেট সব ঠিকঠাক করে লিখে, আর ওই যে এখানে নিউজ লেটার, এপিআই, এগুলোতে টিক মার্ক দিয়ে সাবমিট করে দেন। আপনার কন্ট্যাক্ট নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনি ছোট ছোট কাজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ রবিন। ম্যাম আরেকটা কথা ছিল ম্যাম, হ্যাঁ, নিচে যে টিক মার্ক গুলা হ্যাঁ, সবগুলা কি ম্যাম টিক মার্ক দিব? হ্যাঁ, টিক মার্ক দিয়ে দিলে ওদের নিউজ লেটার বা এপিআই যে আপডেটস গুলো আছে সব আপনার মেইলে আসতে থাকবে, যে কখন কি হচ্ছে প্রবলেম আপনাকে শেয়ার ম্যাম করবে। এখন তো আমি ওয়াইফাই তে ম্যাম খুলে কি ফেলবো ম্যাম, আপনি কি বলেন? হ্যাঁ, অ্যাক্টিভ করতে পারেন, দেখি করেন, সবাই দেখুক। ফার্স্ট নেম। আচ্ছা ম্যাম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কে কথা বলছে? ম্যাম, আমি ফারজানা। ফারজানা। হ্যাঁ, বলেন। ম্যাম, আমার 10টা থেকে দিব, আবার 12টা থেকে অ্যাক্টিভ হবো, মানে কানেক্টেড হবো। ঠিক আছে, একাডেমিক ক্লাস তো আমার তো আসলে এখানে কিছু করার নেই, বাট আচ্ছা, আপনি ক্লাস করেন, 12টা থেকে কানেক্টেড হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। রবিন দেখেন কিভাবে কম্বিনেশন দিয়েছে, হাইফেন দিলে হবে না, স্ল্যাশ দেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি প্রয়োজন নেই। ওকে, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ম্যাম পাসওয়ার্ড দিও ম্যাম, এটাকে এদিকে বন্ধ রাখবো শেয়ারটা, হ্যাঁ হাইড করে রাখি। ঠিক আছে, হাইড করলে হবে না। আমি একটু স্টপ করি ম্যাম, তারপর আমি চালু করতেছি। আচ্ছা, ওকে। সাইদ মুকিদুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? আছি তো ভালো, আপনাদের কি খবর, কাজের কি খবর সেটা বলেন। ম্যাম কালকে ডিজাইন করতে সাবজেক্টে একটা লিখতে কোন করতে হুম, কিন্তু অল্প করে নেয়।
একজন দুইজন ছাড়া আর কাউকে আসলে অ্যাক্টিভ পাচ্ছি না, কেন? কি কারণে অ্যাক্টিভ বুঝতে পারিনি। বললাম আপনাদের একজন দুইজন ছাড়া আর বাকি কাউকে পাচ্ছি না। লোগো ডিজাইন দ্যাট কমপ্লিমেন্ট ইচ আদার ফর আওয়ার সিস্টার কোম্পানিজ and a business card template to work for both companies. We are looking for a design of complementary logos for our two companies. কালকে শুধু কন্টেস্টে ওই যে রবিন ভাইয়ের শুধু কাজটা দেখলাম, আর করে নাই বলি। শেয়ার করলাম। হ্যালো, হ্যাঁ, আপনি যে কন্টেস্টের যেটা মানে এটা দিয়েছিলেন, লিংকটা দিয়েছিলেন, ওই কন্টেস্টে আমরা দুইজনই কাজ করতে পার্টিসিপেট করেছিলাম। আচ্ছা, পার্টিসিপেট করেছেন যে তার এই কোথায় স্ক্রিনশট কোথায় যে আমি এই এই কাজ করেছি? না, স্ক্রিনশট কি মানে ইসতে দিতে হবে, গ্রুপে দিতে হবে? হ্যাঁ, গ্রুপে না দিলে আমরা বুঝবো কিভাবে? গ্রুপে তো শেয়ার আমাকে করতে পুরো হবে। ঠিকানা দিব। পুরো ঠিকানা বলতে সাপোজ এইভাবে দেওয়া যাবে না, দিলে তো আসলে তারা বুঝবে না যে ভিলেজ এইটা, পোস্ট অফিস এইটা, তারপরে ডিস্ট্রিক্ট এটা, এইভাবে না দিয়ে আপনি হচ্ছে সাপোজ এইভাবে দেন যে আপনার বাসার নাম্বার যে 105/C শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা, এভাবে দিয়ে দেন। আমাদের তো এখানে নাম্বার দেওয়া না, হোল্ডিং একটা নাম্বার ছিল, বাট ওটা আচ্ছা, আমরা ইউজ করি আপনি না। এখন আমাদের কোথায় সরাসরি আছেন? অ্যাড্রেস বলেন। গ্রামে ম্যাম, গ্রামে। এই আপনি কি দিয়ে অ্যাক্টিভ করছেন? ওয়াইফাই মানে আবার কি ঢাকা আসবেন? জি ম্যাম, ঢাকা কবে আসবেন? মিনিমাম 1 মাস তো লাগবে, ভার্সিটি খোলার পর আসবো। ঝামেলাটা তো এখানে হবে। সেম ওয়াইফাই কি ঢাকায় এসে পাবেন? তখন দেখবেন না অ্যাকাউন্ট লগ ইন করতে গিয়েছেন আর অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। সেম থাকতে হবে। সেম অ্যাকাউন্টে যে কি বলেছে লাস্ট নেমের পরে একটা কি দুইটা লাইন আছে, একটু লাইনটা পড়েন। To ensure only Genuine accounts are maintained in our platform. Only one account per person, per IP, per computer will be allowed. So আপনি অ্যাকাউন্ট করলেন, নো প্রবলেম। ঢাকায় এসে যখন আরেকটা ওয়াইফাই কানেক্টেড করবেন দেখবেন আল্লাহ হাফেজ, বাই বাই। ম্যাম কি জানি ঢাকায় গিয়ে খুলবো। আপাতত রাখেন, আমি বিষয়টা তো বুঝতে পেরেছেন। অ্যাড্রেস কি হবে? জিপ কোড মানে আপনি যে এরিয়াতে আছেন সেটার জিপ কোড। সিটি কি হবে? যে আমি ঢাকা সিটিতে আছি, ঢাকা স্টেট বা রিজিয়ন, এটা ঢাকা। সরি সিটি হবে হচ্ছে যেমন মিরপুর, ঢাকা সিটি, আমরা ঢাকাতে আছি। স্টেটও হবে ঢাকা, আর কান্ট্রি অফ রেজিস্ট্যান্স কি? বাংলাদেশ। সব ঠিক রেখে ওকে প্রেস করব। আপনার বাসা কি ম্যাম শেরাপাড়া? হ্যাঁ, কোন সাইডে? ইস্ট শেওড়াপাড়া। ইস্ট শেরাপাড়া। চিনতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সবাই মোটামুটি এই সাইটটাতে অ্যাকাউন্ট করব। এই সাইটে অ্যাকাউন্ট করলে কি হবে? রবিন জাস্ট একটু যদি শেয়ার অফ করেন। আমরা শেয়ার অফ করলাম। হ্যাঁ, শেয়ার অফ করে your entire screen.
আমি এখানে চলে যাই, তারপরে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলে জাস্ট এই যেরকম লগ ইনের পেজ আসবে, লগ ইন করার ইমেল আইডি দিবেন, কি ইমেল আইডি সেটা, আর হচ্ছে পাসওয়ার্ড। তো আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। এখন দেখেন এই যে এখানে আসার পর যে টোটাল ভিউটা দেখা যাবে কি কি আছে, কি কি জব আছে আসলে। যেখানে অল জবস যদি আমি ক্লিক করে রাখি, কোয়ালিফিকেশন, টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন, সার্ভে, সাইন আপ, সব ধরনের কাজ এখানে হয়। যে রাইট অর রিরাইট অ্যান আর্টিকেল, রাইট এ রিভিউ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজের কাজ আছে, ব্লগিং এর কাজ আছে, কোশ্চেন অ্যান্সার কমেন্টস এর কাজ আছে, ট্রান্সলেশনের কাজ আছে, ট্রান্সক্রিপশন, ক্লিক এন্ড সার্চ এর কাজ আছে, সাইন আপ মানে হচ্ছে কোনো কারো সাইন আপ করতে হবে সেটার কাজ, ডাটা কালেকশন। তো আমরা অল জবস দিয়ে রাখলাম। এখানে আসলে পেমেন্ট গুলো খুব কম হয়। এখানে কাজটা কি, সাপোজ আপনি যে কন্টেস্ট করছেন, এই যে আমি মাত্র আপনাদেরকে যে কন্টেস্টের লিঙ্ক গুলো দিলাম, দেখেন একটা আছে $300, $140, আরেকটা আছে $120 এবং আরেকটা আছে $100। সবগুলো লোগো। যেমন $300 যেটা, রবিন মিউট, $300 যেটা দেখতে পাচ্ছি, এটা কি হবে, চাইলে বায়ার কি করতে পারে যে টোটাল ধরেন 1000 জন এন্ট্রি করেছে, কন্টেস্টে এন্ট্রি দিল 1000 গ্রাফিক ডিজাইনার, সেখান থেকে হয়তো বা সে 50 জনকে 5 স্টার 5 স্টার এরকম কিছু একটা দিয়েছে। সেই 50 জনের মধ্যে তখন কি করলো, এই $300 ভাগ করে দিল। 50 জনকে $300 ভাগ করে দিলে কত পাবে এক একজন? $6 করে, রাইট? $6 করে পাচ্ছে। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্স এর রেজিস্ট্রেশন করেছেন ফয়সাল, গুড। এখানে কি এখন কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে আপনার অ্যাকাউন্ট করার পর? না ম্যাম। আপনার আইডি ভেরিফিকেশন, আমি যে পেজটা শো করছি এরকম পেজ এসেছে, এই পেজটা এসেছে? ওকে, গুড। তো সবাই অ্যাকাউন্ট করবো। এখানে হয়েছে কি, যে এই কাজটা দিয়েছে সে টোটাল, এই যে সেকেন্ড কাজটা দেখেন 50 জনকে ভাগ করে দিবে, 50 জনের মধ্যে কাজটা করাবে। এই কাজটা সে 50 জন করলে টোটাল হচ্ছে 12 সেন্ট করে প্রত্যেকে পাবে। মানে কাজগুলো খুব অল্প অল্প, 15 সেন্ট, 12 সেন্ট, 10 সেন্ট, 5 সেন্ট, $1, আবার বড় কাজও থাকতে পারে। তো এই কাজগুলো আসলে কি হবে, আপনি প্রত্যেকটা কাজের ভিতরে যাবেন। সাপোজ এটা কি কি বলেছে, একটা অ্যাপ আছে, ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, আইডি ভেরিফিকেশন, এই তিনটা কাজ কমপ্লিট করবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে সাবমিট করে দিবেন। সাবমিট করার ওরা হচ্ছে 16 আওয়ার্স, 16 ঘন্টা মেবি সময় নেয়। এরপরে আপনার অ্যাকাউন্টে কি আসবে, পেমেন্ট আসবে। আর এইভাবে কাজ করার পর আমাদেরকে 10টা রিভিউ বলেছে, $100 বলেছে। যে আপনি এখানে ছোট ছোট কাজ করে যদি 10টা রিভিউ আপনি কালেক্ট করতে পারেন, আলহামদুলিল্লাহ। যে আমি এখানে ছোট ছোট কাজগুলো করে 10টা রিভিউ কানেক্ট করলাম, আর পাশাপাশি কি করলাম, আমার যে স্কিল ডেভেলপ করছি, স্কিলটাকে ডেভেলপ করে আরো এক্সারসাইজ করে, এক্সপিরিয়েন্স গ্যাদারিং করে আমি হচ্ছে মার্কেট প্লেসে আসলাম, বা আমার ডিজাইনটাকে আরো ডেভেলপ করলাম। বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে অ্যাকাউন্ট করে রাখি। আচ্ছা, সো আমরা এখানে অ্যাকাউন্ট করতে পারবো। এই যে দেখেন এখানে একটা আছে জিমেইল, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওনাকে একটা অ্যাকাউন্ট খুলে দিতে হবে।
এই এতটুকুই, জাস্ট হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন, কাজ করবেন। আর আপনারা যারা যারা যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছেন সবার ইনফরমেশন আমার সাথে শেয়ার করবেন। ফ্রিল্যান্সার, ফাইবার হোক, আপওয়ার্ক, মাইক্রো ওয়ার্কার্স, যেই অ্যাকাউন্টে আপনি কাজ করছেন না কেন বা অ্যাকাউন্ট করা আছে, সবাই পার্সোনালি আমাকে কি করবেন, আলাদা আলাদাভাবে আমি একটা ফরম্যাট দিয়ে দেব। সেই ফরম্যাট অনুযায়ী আপনি হচ্ছে আমাকে সবগুলো ইনফরমেশন দিয়ে রাখবেন। চলেন আজকের কাজে। অনেক কথা হলো, আমি 4টা লিংক দিয়েছি, পেয়েছেন? ম্যাম আমার আরেকটা প্রবলেম আছে ম্যাম। হ্যাঁ বলেন। প্রবলেমটা ম্যাম আমার যে ফ্রিল্যান্সারে যেটা মানে অ্যাকাউন্ট আছে, এটা ম্যাম যে আমার যে আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ওটা ম্যাম ভেরিফাই হয় না। আচ্ছা, ম্যাম বাংলাদেশে ওরা যাচ্ছে বলেন। স্মার্ট কার্ড চাচ্ছে ম্যাম। আমার হলো ম্যাম লোকালটা, তার মধ্যে মেয়াদটা শেষ হয়ে গেছে 14 তারিখে। হ্যাঁ, এটা প্রবলেম হবে। আবার বাংলাদেশে আমাদের স্মার্ট কার্ড, আমাদের ন্যাশনাল আইডি কার্ড গুলো হচ্ছে বাংলায় লেখা, মাঝে মাঝে এটাও প্রবলেম করে। আপনি কি আইডি ভেরিফিকেশন ওরা এই নিচ্ছে না? না ম্যাম, এখন চাচ্ছে ম্যাম ওই 3 মাসের কারেন্ট বিল বা যে 3 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট। এখন আমার নামে তো ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ওটা বন্ধ হয়ে গেছে, টাকাটা জমা দিতে দিয়েছে। আর সমস্যা নেই। কারেন্ট বিল তো আপনার নামে। আচ্ছা ভাই, আপনি ফটোশপ কি শিখেন নাই? হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম। সো ট্রিক্স খাটান, বুদ্ধি বের করেন। এডিট ম্যাম করতে চাচ্ছিলাম না, কারণ যদি ওর ঝামেলা করে। ওরা ঝামেলা করবে না, আপনি একটু এটা কি জাস্ট ম্যাম হ্যাঁ কারেন্ট বিল কাগজটা কি ম্যাম এডিট করে ফেলবো? হ্যাঁ ওটাকে ইমেজ তুলে একটু এডিট করে নামটা বসান, সব এই যা যা আপনার ইয়ে আছে করে অ্যাক্টিভ করে নেন। আচ্ছা, আর থ্যাংক ইউ। অনলাইনে তো স্মার্ট কার্ডের পাওয়া যাবে, অনলাইন কপি পাওয়া যায়। ওটা কি তাহলে কি ওটাই ডাউনলোড করবো? ওইটা হচ্ছে আপনি হ্যাঁ অনলাইনে ওদের সাইটে, ওই যে নির্বাচন কমিশনের সাইটে গিয়ে যে স্মার্ট কার্ডের যে সাইট আছে, অনলাইনটা নিয়ে ওটাকে আপনি প্রিন্ট করে নিয়ে আসেন। এরপরে সাইজটাকে ঠিকমতো কেটে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের ইমেজ দিবেন। আবার হচ্ছে কার্ড সামনে নিয়ে আপনার ফেস আর কার্ডকে একসাথে রেখে যে ছবি তুলতে হয় ভেরিফিকেশনের জন্য, এভাবে ছবি তুলে অ্যাক্টিভ করে দেন। এখনই কেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গিয়েছেন? জি ম্যাম। বললাম অ্যাকাউন্ট ভেরিফিকেশন এগুলা আপাতত না করলেও হতো, অ্যামাউন্ট আগে যোগ হোক। আচ্ছা ম্যাম, তাহলে ম্যাম আমি এগুলো আস্তে আস্তে ঠিক করে রাখি ম্যাম। হ্যাঁ যোগ হলে ম্যাম তখন ম্যাম আচ্ছা, একটা যেটাতে ধরেন আপনার চলে আসছে 100 150 $500 হয়ে গেছে, উঠাতে যাবেন তখন অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, কন্টেস্টে আছি, 4টা কন্টেস্ট দিয়েছি। ফার্স্ট এরটা কি বলেছে? $100 2018 সাল থেকে সে মেম্বার, ইউনাইটেড স্টেট। The project is to build a logo and create files for a website header, a Facebook header, Instagram, YouTube channel art, and a YouTube video intro based on an approved design. I do not have any design in mind, but the product is a real estate investor marketing platform and CRM. আচ্ছা, এই ফার্স্ট রেটটা দেখতে পারেন, টোটাল 325টা এন্ট্রি পড়েছে। এখনো 15 ঘন্টা 21 মিনিট রিমেইনিং, অনেকটা সময়। সেকেন্ড আরেকটা দিয়েছি $120, 14 ঘন্টা বাকি আছে। সে কি চায়? লোগো আপগ্রেড করতে চায়, তার একটা লোগো আছে সেটাকে আপডেট করে দিতে হবে। We have an online store that needs a logo upgrade on our website. We sell accessories, apparel and beauty products for women. সে কি চাচ্ছে? ডাউনলোড দ্য অ্যাটাচমেন্ট অ্যান্ড রিক্রিয়েট দ্য টেক্সট অ্যান্ড দ্য ফ্লাফি ক্রিয়েচার গিভস ইট প্লেসমেন্ট। মানে যেটা যেখানে আছে সব ঠিক থাকতে হবে, জাস্ট রিক্রিয়েট করবেন, মানে ধরে ধরে কাজ করতে হবে। বেটার ক্যালিগ্রাফি চাচ্ছে, মানে টাইপোগ্রাফি যেটাকে বলি,
মডার্ন অ্যান্ড সিম্পল ডিজাইন, ফেমিনিন অবশ্যই লেডিস টাইপের হতে হবে, নট গার্লি, মানে বাচ্চাদের কোনো ডিজাইন দেওয়া যাবে না, একটু অ্যাডাল্ট ফেমিনিন হতে হবে। ফ্লাফি ক্রিয়েচার নিডস টু স্টে দেয়ার বাট হি অলসো নিডস অ্যান আপগ্রেড। অ্যাংরি অ্যান্ড পিঙ্ক কালার কি বলেছে যে কিপ ইট অ্যাংরি and pink. Please note that we use the letter S Romanian alphabet. It's an S with a comma under it, মানে বড় এই S থাকবে তার নিচে একটা কমা থাকবে। Keep it lower case. The logo must work well. Different backgrounds, so we'll need more variants. অনেক কিছু আছে। ডেলিভার কি কি চাই? সোর্স ফাইল চাচ্ছে AI আর EPS. There will be multiple files for each format, AI EPS. কারণ তারা পরবর্তীতে কি করবে, এটাকে এডিট করতে চায়। সো আপনাকে AI আর EPS দিতে হবে। আচ্ছা, you have our current logo important, and when we close we want to see just the logo, do not place it in any context. এর মানে হচ্ছে যখন সে এটা চুজ করবে আপনাকে কি করতে হবে, লোগোটা জাস্ট লোগো দিতে হবে, কোনো কনটেক্সট থাকবে না। কনটেক্সট মানে ওয়ালে, বিজনেস কার্ডের উপরে আপনি হচ্ছে ওই যে আমরা মক আপ করে দিই যে, সে সেটা চাচ্ছে না। ওকে, সে অ্যাটাচমেন্ট কি কি দিয়েছে দেখি। এই যে দেখেন অ্যাটাচমেন্ট দিয়ে দিছে এরকমটা একটা, আর একটা কি, যারা ব্লেন্ড টুলের কাজ শিখেছেন তারা হচ্ছে এটা ক্রিয়েট করতে পারবেন। ব্লেন্ড টুল দেখানো হয়েছিল, এটা একটা কাজ আছে। আর একটা কি, $300 নিউ লোগো ব্র্যান্ডিং, সে একটা নতুন লোগো চাচ্ছে। এজেন্সি ব্র্যান্ড, উই নিড অ্যান আইকন ডি অ্যান্ড আই, এই দুইটার কম্বিনেশনে। বিজনেস নেম ডেস্টিনেশন হচ্ছে, বিজনেস নেম কি, ডেস্টিনেশন ইনোভেট তার কোম্পানির নাম। ট্যাগলাইন আছে চেঞ্জ ইজ এ কম্পিটেন্সি। সো আপনাকে একটা লোগো ডিজাইন করে দিতে হবে। সে কিছু অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছে, কি ধরনের কাজ করছে সেই অ্যাটাচমেন্টটা সে দিয়ে দিয়েছে। আর কেমন লোগো সে পছন্দ করে এরকম টাইপের একটা ইনফরমেশন সে দিল, যেমন এই যে ডিআই, মানে উনি চেষ্টা করেছিল আপনার গুগল থেকে কিন্তু অটো জেনারেট করা যায়, লোগো জেনারেট করা যায় ফ্রিতে। উনি চেষ্টা করে দেখেছে, এই ফরম্যাটগুলো ভালো লেগেছে। চলেন এন্ট্রি দেখি। সব সিল করা, সো নিজের আইডিয়াকে জেনারেট করে কাজে লাগাতে হবে। বাহ, মোটামুটি সবাই বুঝে গিয়েছে যে সিল করে দেওয়া যায়। $50 খরচ করলে কি হয়, সিল করে দেওয়া যাচ্ছে, সবাই সিল করে রেখেছে। আইডিয়া যা নেওয়া যাচ্ছে না, নিজেকে আইডিয়া জেনারেট করতে হবে এখন। ওকে, নিজের আইডিয়া জেনারেট করে কাজ করেন। আর আমরা যেরকম কমেন্ট করতে পারি, চাইলে আপনি আপনার এন্ট্রিটা এইভাবে কমেন্টে লিখে দিতে পারেন যে আমি কি কি এন্ট্রি দিয়েছি একটু চেক করেন। ঠিক আছে, হিউজ অ্যামাউন্ট, আর ছোট ছোট কন্টেস্ট করলে আমার মনে হয় ভালো হতো না। আর একটু ছোট ছোট করতে চাচ্ছেন? জি ম্যাম, $300 তো কম্পিটিশন বেশি হবে না? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা একটু ছোট ডলারে চলে আসি।
$20 একটা আছে, রিমিং একদিন বাকি আছে। ডিস্ট্রিক্ট ব্রাঞ্চে নো, লোগো ডিজাইন এন্ড বিজনেস কার্ড প্রয়োজন নেই, 9 ঘন্টা বাকি। জিরা ফ্লিপিংটা এখনো দেখ পেন্ডিং অবস্থায় আছে, কাকে যে সে করবে বুঝতে পারছে না। ফ্লেয়ার ডিজাইন করতে পারেন সবাই? জি ম্যাম। হ্যাঁ, ফ্লেয়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। আরেকটা হচ্ছে ডিজাইন এ ক্রিয়েটিভ প্যাকেজিং ফর এ হেলদি প্রোটিন চিপস। Need a blueprint, checklist, template I can use for my company to build system. Design a label for immunity. $36 আছে একটা বিজনেস লোগো, 12 days। হ্যালো, আমি সজল আহমেদ বলছি। টিউটোরিয়াল হেল্প কিটসের পক্ষ থেকে স্বাগত। আজকে টিউটোরিয়ালটি বিগিনারদের জন্য। চলুন টিউটোরিয়ালে এটাতে কোনো এন্ট্রি করেনি। Instruction and wording for a sales flyer is attached. আচ্ছা, কিছু ডকুমেন্ট ফাইল দিয়ে দিতে কি কি করতে হবে। ওকে, এন্ট্রি দিয়ে দেখি। এখনো কোনো এন্ট্রি পড়েনি। ওকে, অ্যাটাচ ফাইল দেওয়া আছে, দেখেন। দেখেন রিকোয়ারমেন্ট এখানে কি বলেছে, বিজনেস লোগো লাগবে, নেম এন্ড সিম্বল দুইটাই হতে হবে, পিএস ফরম্যাট, ফরম্যাট ফটোশপে করতে হবে, PS4 ফরম্যাটে সেভ করতে হবে, মানে ওল্ড ভার্সনে। আমরা যখন সেভ করি ওল্ড ভার্সনে সেভ করে দেব। বিজনেস লেটার header and footer in Word doc format, able to put in detail easily. Email signature, able to put in detail in company profile, domain name, industry.
ভুল করে দিয়েছিলেন সকালবেলা। কি বলেন রবিন? রবিন কি না ম্যাম, বাসায় বললাম ম্যাম, ওই যে কুকুরের কথা বললাম বাসায়। সেভেন বি এলএলসি কোম্পানির নাম, ওন রিয়েল এস্টেট কোম্পানি, সিম্পল ডিজাইন চাচ্ছে, প্রবাবলি উইদাউট এ বিল্ডিং ইন ডিজাইন, মানে ডিজাইনটার মধ্যে কোনো বিল্ডিং টিল্ডিং রাখা যাবে না, এন্ড স্লাইটলি মডার্ন একটা কি চাচ্ছে, ডিজাইন চাচ্ছে। 7B LLC এরকম টাইপের। বিল্ডিং না করেছে, তারপরে সে বিল্ডিং দিয়েছে। ওকে, এখান থেকে এখন কোনটা করবেন আপনারা সবাই? প্যাট স্টোর, এটার সময় কতক্ষণ আছে? 22 ঘন্টা। ছেলেদের ওটা করে যেটা বুঝি নাই। 7B LLC, আচ্ছা এটা ডিজাইন করেন। এটার কিন্তু প্রায় 1 সপ্তাহ বাকি আছে। বিল্ডিং দিতে 7, 8, যেটা ওটা করে। হ্যাঁ 7B LLC, এটা হচ্ছে টোটাল কত দিন? 1 উইক 7 ডেজ রিমেইনিং। অনেক সময় দিয়ে রেখেছে, হয়তো বা এত সময় থাকবে না, দেখা যাবে 1-2 দিন পরেই সে ক্লোজ করে দিল। আমরা একটু সময়ের দিকেও দেখব। ঠিক আছে, এটাই ডিজাইন করেন। 7B LLC যে আছে এটা হচ্ছে ডিজাইন করে দেখান। না বিল্ডিংটা গ্রুপে পোস্ট করে দেন। হ্যাঁ আমি পোস্ট করে দিচ্ছি, সবাইকে পোস্ট করে দেব। আর কেউ একজন শেয়ার করেন, রবিন শেয়ার করেন, ডিজাইন করছেন যে, বাকি সবাই যারা আছেন ডিজাইন করেন। এত স্টুডেন্ট কম হলে কিভাবে হবে? রাহুল ভাই, আজকে কত নাম্বার ক্লাস? 35 35 হ্যাঁ কত নাম্বার? 35 35 নাম্বার ক্লাস। ম্যাম আমাদেরকে এই ভিডিও করে দেওয়া হবে? সব ভিডিও দেওয়া হচ্ছে, হ্যাঁ সব ভিডিও দেওয়া হচ্ছে। এনামুলের থেকে নিয়ে নেবেন। হোয়াটসঅ্যাপে দিবেন নাকি না গ্রুপে পোস্ট করে দিবেন? এনামুলকে দেওয়া হয়েছে, ও আচ্ছা ঠিক আছে। এনামুলের কাছে ভিডিও লিংক দেওয়া আছে, ওর থেকে সবাই নিয়ে নেবে। রবিন রবিন শুনতে পাচ্ছেন? জি ম্যাম। বাইরে গেছিলাম 1 মিনিটের জন্য, যে আমার কুকুর ছিল, দেখলাম দেশি কুকুর, ওটাকে আবার বাইরের ছেলে পেলে এসে একটু উত্তক্ত করে। তুই মহিমানা করে আসলাম। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন। 7B LLC যে লোগোটা আছে এটা কিভাবে ডিজাইন করবেন আমাকে দেখান।
ম্যাম এটা সে ম্যাম লাস্টেরটা কি ম্যাম হ্যাঁ মানে লিংক কোনটা ম্যাম আমি বুঝতে পারতেছি না লিংক হচ্ছে চ্যাট লিস্টে একদম লাস্টে যেটা সেটা। জি ম্যাম এক মিনিট আমি চেষ্টা করছি কে বলেন? হ্যাঁ মির্জা, ম্যাম ওই যে মাইক্রো হ্যাঁ মোসাদ্দেক আলী বলেন। ম্যাডাম ওই যে মাইক্রো যে ওয়ার্ক প্লেস যেটা দেখালেন, হ্যাঁ হ্যাঁ, এখানে আর একটু মানে কি দেখাবেন, মানে কিভাবে কাজ আমরা পেতে পারি বা কিভাবে অর্ডারটা দিব, সাবমিট করবো? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি আগে একটু পোস্ট করে দিই সবাইকে। ওকে তারপরে শেয়ার করি না আপনি শেয়ার করেন, আমি দেখাচ্ছি। মোসাদ্দেক আলী একটু পরে দেখালে কি প্রবলেম হবে? আমি এটাকে একটু কাজ করি। আর আচ্ছা ওকে, দেখবেন আমি শেয়ার করি। রবিন শেয়ার করেছেন? Per contest have to be at least কয়টা এন্ট্রি করে দিব? 5 entries। হ্যালো ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম মানে এটা কি সেম কোয়ালিটি আগেরটার মতো নেই কিসের? এই ম্যাম বিট নাকি মানে যে লিংকটা দিছেন ম্যাম এটা কি বিটের জন্য নাকি কনটেস্টের জন্য বুঝি নাই, আবার বলেন। না বললাম কি ম্যাম এটা কি ম্যাম কনটেস্ট যেটা আপনি দিছেন ম্যাম হ্যাঁ এখন কন্টেস্ট মানে আগেরটার মতন ভিন্ন তো এইজন্য আমি একটু বুঝতাছি না হ্যাঁ এই আর কি বুঝতাছি যে কিভাবে করতে হবে আপনি লগইন করেননি? লগইন করেন। ও শিট আমি তো খেয়াল করিনি আমার লগইন করা নেই আচ্ছা হ্যাঁ লগইন করে তারপরে হচ্ছে অ্যাক্টিভ করে নিন। আচ্ছা ম্যাম আমি একটু শেয়ার অফ করছি শেয়ার অফ করার প্রয়োজন নেই, এখানে পাসওয়ার্ড শো করবে না মিস্টার রবিন।
ক্লাসের মধ্যে আপনার মতো করে দেন। এবার ম্যাম এসব ব্যাপারে একটু সামাজদারি বেশি ম্যাম, আমার তো হ্যাক হয়, অনেক হ্যাক হয়ে যায় ম্যাম, কেন? প্রচুর হ্যাক হয় ম্যাম। আমি আগে একটু মানে হ্যাকিং সাইটগুলো যে বেশি ঘাটাঘাটি করতাম, তো এই জন্য মানে আমার নামে অনেক ইয়ে আছে, রিপোর্ট আছে ওদের সাথে। একটু অতিরিক্ত মানে খারাপ মানুষ তো আমি, এই জন্য। ম্যাম যেমন কোনো মেয়ের উত্তক্ত করলে কোনো আইডি ম্যাম, মানে ওই আইডি ম্যাম আর আমি রাখি না ম্যাম, ওই আইডি মানে শেষ করে দিই। এই জন্য ম্যাম আমার নামে অনেক রিপোর্ট আছে। হয়েছে, ভদ্র হয়ে যান, ডিজাইনের কনসেপ্ট মাইন্ড সেট আপ করেন। ম্যাম আমি কিন্তু ভদ্রের জন্য বলছি ম্যাম, কোনো মেয়ের যদি কেউ উত্তক্ত করে তার আইডি আমি নষ্ট করে দিই। আর আমরা বুঝছি যে আপনি উত্তক্ত করেন। আমিও সেটা বলি। হ্যাঁ না, আমি মেয়েদের উত্তক্ত করতে যাবো কে? এই কারণে তো ম্যাডাম বললো যে আপনি ভালো হয়ে যান, এইসব খারাপ কাজ বাদ দিন। আমিও তো সেটাই ভাবছি যে আপনি উত্তক্ত করছেন, তাই বলছি। এটা তো ফটোশপে করতে হবে, হ্যাঁ সে যে ফাইল চাইছে। হ্যাঁ, ফটোশপে করতে হবে। কেন ম্যাডাম ইলাস্ট্রেটরে করা যায় না? করা যায়, আসলে উনি হয়তো ইলাস্ট্রেটরে কমফোর্ট না, দ্যাটস ওয়াই, বা ইলাস্ট্রেটর থাকে না যে আপনি ফটো এডিট কিন্তু মোবাইলের সফটওয়্যার, এখন অনেক সফটওয়্যার চলে আসছে যে ফটো এডিট করতে পারবেন, রাইট? হ্যাঁ হ্যাঁ। সেটা এখন আপনি চাইলে কিসে করতে পারেন, এই ফটোশপে করে। আসলে ফটোশপটা কেন, অন্যান্য অনেক সফটওয়্যার আসছে। ম্যাডাম মানে কিভাবে বোঝা গেল যে এটা ফটোশপের জন্য চাইছে? এই যে লেখা আছে, উনি লিখে দিয়েছে, দেখেন ডেসক্রিপশনে। ম্যাম এই কন্টেস্টটা লিখে দেন। এটা কিসের ফটোশপে চাইছে? না ম্যাম এটা চাই না, এটা চাই না। এটা তো না ফটোশপ না, এটা ইলাস্ট্রেটরে নাই করেন। ম্যাম। এটা ইলাস্ট্রেটরে করেন, ফটোশপ অন্য আরেকটা ছিল। আচ্ছা ম্যাম এটা দিচ্ছি। আমি আর পড়ি না ম্যাম, আপনি একবার বলছিলেন তো, ওইটাই মানে মাথায় রেখে দিয়েছি। আজকে ওইটা বাইরে গেছিলাম না। মনটা কোথায় থাকে? মন ক্লাসে নিয়ে আসেন, মন থাকবে ক্লাসে আর হচ্ছে ডিজাইনে, অন্য কোথাও না। বুঝছেন? ম্যাম এই কন্টেস্টটা লিখে দেন। সব লিংক দেওয়া হয়েছে, 1 2 3 4 5। কি করছি না করছি ম্যাম এখানে দিছে হলো উইদাউট ম্যাম বিল্ডিং এর ফটো দিতে মানা আছে ম্যাম, সবাই তো বিল্ডিং এর ফটো দিয়ে করছে। আপনি বিল্ডিং ছাড়া করেন? আর ম্যাম দেখেন না ম্যাম, অলরেডি ম্যাম ফর রিডিং দিয়ে দিয়েছে। তো ম্যাম বিল্ডিং ছাড়া করলে যদি না দিল আরেক ঝামেলা যাবে, তো ম্যাম বিল্ডিং ছাড়াই করতেছে। আপনাকে কি আমি বলেছি যে একটা কনসেপ্ট দেওয়ার জন্য মিনিমাম 5টা কনসেপ্টে এন্ট্রি দিবেন? তো একটা আপনি বিল্ডিং ছাড়া করেন, একটা হচ্ছে আপনি যে লেখাগুলোকে যে 7AB কোন একটা ডিজাইন নিয়ে আসেন, 7Bটাকে এমন ভাবে আপনি সেট করেন যাতে বিল্ডিং এর মতো মনে হয়। কত কিছু করা যায়। আচ্ছা আমি ট্রাই করতেছি। আমি কয়বার করে লিখলাম, কয়বার করে কাটলাম। টোটাল কয়টা দিলাম আপনাদেরকে? 1 2 3 4 5 6 7 8 9টা কন্টেস্ট দিয়েছি। এখানে আছে 10টা। ম্যাম এটা আইলে তো হোয়াটসঅ্যাপে কারণ হচ্ছে এই যে চ্যাট বক্সে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে
হোয়াটসঅ্যাপে দিয়ে বুঝে দিচ্ছি, গেছে আমার। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। নয়টা, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপেই দিচ্ছি, বাট লেখাগুলো ঠিক হচ্ছে না, তাই হচ্ছে ম্যাম কিছু মানে ইয়ে যে ফন্টে যদি ম্যাম নাম বলে দিতেন মানে যেগুলো যেগুলোর প্রয়োজন হয় বেশি অতিরিক্ত গুগলে চলে যান। এটা লিস্ট দিয়ে দিন। গুগল, ও শিট, আমার ফন্ট শেয়ার করার কথা ছিল সবার সাথে। জি ম্যাম, মানে রেগুলার সব থেকে বেশি ইউজ হয় ম্যাম, 10 টাকা 15 টাকা দিলে ম্যাম আমরা ওগুলো ইউজ করে দিই, কিন্তু আমি রোবট ওই একটা আছে রোবট ওটা করি। মেইন তারপরে যে ফন্টগুলো আসলে খুব বেশি লোগোর জন্য ডিজাইন করা হয় সেটা হচ্ছে এরিয়াল, রোবোটো, ওপেন সেন্স, মন্টসেরাট। এই যে গ্রাফিক রিভার দেখালাম না, এখানে গিয়ে দেখবেন লোগোর জন্য তারা কি কি ফন্ট ইউজ করে, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যে ওয়ার্ল্ড ওয়াইড ফন্ট নেম, গুগলে গিয়ে সার্চ দেন যে ওয়ার্ল্ড বেস্ট ফন্ট ফর লোগো ডিজাইন, দেখেন ওরা কয়টা আপনাকে সাজেস্ট করে। ওকে, কাজ কমপ্লিট। রবিন একটু প্রেজেন্ট করেন, আর মোসাদ্দেক আপনার কাজটা আমরা অবশ্যই করবো, একটু সময় দিন।
ম্যাম এটা কি হবে ম্যাম? কোনটা? এই যে ম্যাম না ভালো লাগছে না। ঘুরাই দিব। কেমন যেন অদ্ভুত লাগছে। এই ছোট বড় করতে বলেছি কি দিয়ে? অল্টার শিফট ধরে। এটা কি ফন্ট নিয়েছিলেন? এটা মেবি এটা আমি এক্সপ্যান্ড করে ফেলছি, আমি খেয়াল করি নাই, নামটা ভুলে গেছি। আচ্ছা ওকে ঠিক আছে সমস্যা নেই। এলএলসি টা একটু কাছাকাছি মনে হচ্ছে তো এইজন্য। আমি কি তার ফন্টটা কি চেঞ্জ করে ফেলবো? না রাখেন, আপনি এক কাজ করেন, এলএলসি যে আছে এইগুলাকে একটু কাস্টম করেন। 7টা দেখেন রাউন্ড করা, বিটাকে একটু রাউন্ড করার চেষ্টা করেন, মাথাটাকে রাউন্ড করেন, এলএলসি টাকে হচ্ছে রাউন্ড করে দেন। এনামুল, মির্জা মোসাদ্দেক, মোহাম্মদ ফয়সাল, রবিন, মুকিদুজ্জামান, রহিম, আর হচ্ছে আমানুল্লাহ। এখন যারা যারা আছি সবাই 27 ব্যাচের কে কে আছে? এনামুল 29 ব্যাচ। জি ম্যাম 29। ওকে। মোসাদ্দেক আরিফ আপনি কত ব্যাচ? 27 ম্যাডাম। 27 ঠিক আছে। ফয়সাল কোন ব্যাচ? ম্যাম 29, ফয়সাল ভাই 29। ফয়সাল 29। এরপরে রবিন, রবিন 27, রবিন ভাই 27। মুকিত 29। জি রাহিম 29, রাহিম ভাই 29। আমানুল্লাহ 27। সবারটাই মুখস্থ হয়ে গেছে, আমারও মুখস্থ হয়ে যাবে, আমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। আমরা ডিজাইন করব, নিজে শেখার জন্য কপি করব, কিন্তু অন্যের ডিজাইনকে কখনোই কি করব না, কপি করে নিজের ডিজাইন হিসেবে চালিয়ে দেব না, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। মিস্টার রবিন কি করতে চাচ্ছেন?
হ্যালো ম্যাম, শুনছি। বললাম কি এখানে একটা ঘরের একটা ই দিতে যাচ্ছি চিহ্ন, এই যে ঘরের মাথায় আচ্ছা, এতটুকু। হ্যাঁ দিতে পারেন ছোট করে। রবিন, আমি একটা আইডিয়া দিতে পারি আপনাকে, সেটা হচ্ছে এই যে ঘরের চাল আর চিমনিটা দেখা যাচ্ছে, জি ম্যাম। চাল আর চিমনি ডান পাশের উপরে, জি ম্যাম, হ্যাঁ এই যে এই এতটুকু। পার্টটা, জাস্ট এই পার্টটা এনে আপনি গ্যাপটার মধ্যে বসিয়ে দেন। শুধু এতটুকু আনবো? রাইট রাইট, গ্রুপ ভাঙেন এটার, অথবা এডিট করেন, গ্রুপ ভাঙেন, না হবে না। ওকে, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে রাখেন, সবাইকে সিলেক্ট করেন। জি ম্যাম। জুম করেন, শুধু ঘরের ওই চালটা, হ্যাঁ এখানে আরেকটু বড় করেন, জুমিং, ওকে নিয়ে আসেন। আপনি হচ্ছে এখান থেকে এই পুরোটাকে লক করেন, কন্ট্রোল টু। এই লেয়ারে কেন যাচ্ছি? লক করার সূত্র কি? জি ম্যাম, লেয়ার খুলে আমি করে ফেলছি, কন্ট্রোল টু দিছি। হ্যাঁ, এখন হচ্ছে পেন টুলটা নিয়ে আসেন। গুড। জি ম্যাম, শেপ ক্রিয়েট করবে কেন থেকে? হ্যাঁ, শেপ ক্রিয়েট করার দরকার নেই, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, ক্লিক, নো এখানে না, সোজা কন্ট্রোল জে, শিফট ধরেন, শিফট 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 ধরে উপরের দিকে যে আছে এই ছোট পার্টটা নেন, হ্যাঁ শিফট ধরে ক্লিক করেন, হ্যাঁ ওকে গুড। এবার হচ্ছে যে হ্যাঁ এই কর্নারটাতে ক্লিক করেন, বাস রেখে দেন। কিবোর্ডের ভি প্রেস করেন, ভি, কিবোর্ডের ভি। জি ম্যাম। ওকে, এটার একটা স্ট্রোক দেন, এটা ফিল কালারে আছে, স্ট্রোক দিয়ে দেন, ফিল কালারটা অফ করেন, হ্যাঁ স্ট্রোক দেন, ব্ল্যাক দিলে তো কিছুই বুঝবো না, স্ট্রোকটাকে আপনি হোয়াইট কালার করে দেন। নো ম্যাডাম, নো স্যার, এই যে ডান পাশে আছে, অথবা ডাবল ক্লিক করেন, স্ট্রোকটার উপরে ডাবল ক্লিক করেন, স্ট্রোকের কালার উপরে ডাবল ক্লিক করে হোয়াইট কালার অথবা অন্য কোনো কালার দিয়ে দেন। ওকে, হোয়াইট না নীল কালার দেই, আমি এই দেই, লাল কালার দেই। আর যে কোনো একটা কালার দেন, কালো ছাড়া, ঠিক জি আছে। ম্যাম। এবার আবার পেন টুলটা নিয়ে আসেন, এই যে এইখানে না, না ওখানে না, ওখানে না, নিচে এসে যে নিচে ঘরের বডিটার সাথে যেখানে অ্যাডজাস্ট হয়েছে এখানে জাস্ট একটা লাইন টানেন। নো এখানেও না, এখানে না বাম পাশে নিচে, রাইট এদিকে ম্যাম। রাইট, একটু উপর থেকে আমি একটা লাইন, মানে শেপ বিল্ডার টুল দিয়ে পরে আমি এটাকে জাস্ট জয়েন করে দেব, আর একটু উপরে, ঠিক আছে। এখানে ক্লিক করেন, হ্যাঁ লাস্ট পর্যন্ত নিয়ে আসেন, যেখানে শেষ হয়েছে এতটুকু রাখেন। অ্যাটাচ করেনি তো, আরেকটু অ্যাটাচ করান, ওকে ঠিক আছে, ক্লিক, বাস। কিবোর্ডের ভি বা সিলেকশন টুল, জি ম্যাম। কন্ট্রোল অল্টার টু, আনলক করেন সবাইকে। জি ম্যাম। এটাকে একটা কপি করে রেখে দেন, অল্টার ধরে কপি করেন, পুরোটাকে করব? ঘরটাকে একটা কপি করে রেখে দেন, পরে যদি লাগে। জি ম্যাম, সাইডে রেখে দিয়েছি। আচ্ছা, এখন সবাইকে এই যে ওইটা ছাড়া বাকি যারা আছে ঘর, লাইট, সবাইকে সিলেক্ট করেন। জি ম্যাম। শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল ম্যাম নিচে। আচ্ছা আমি বলছি 1 2 3 4, ওয়েট ওয়েট, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার টুলসটা বাম পাশের 9 নাম্বার টুলস উপর থেকে, হ্যাঁ এটা রাইট, জি ম্যাম। সিলেক্ট করেছেন। শুধু ওই যে
চিমনি আর ঘরের চাল এইটার উপরে ক্লিক করেন। আসেন, হ্যাঁ ক্লিক করেন। ম্যাম অর্ডার ধরে ক্লিক করব কিছু না, জাস্ট মাউসে ক্লিক করেন। জি ম্যাম। ওকে, সিলেকশন টুল সিলেক্ট করেন। ম্যাম কন্ট্রোল ই সিলেকশন টুল, অফ। ওকে বাইরে ক্লিক করেন। এবার ওই চিমনি সহ চালটাকে সরায় নিয়ে আসেন। পুরো রোদ আসতেছে, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ তো করতে হবে না, কারণ শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করলে অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে। দেখি আনগ্রুপ করেন তো, আনগ্রুপ হয় কিনা। ম্যাম টান দিলে কি ম্যাম কি হচ্ছে ম্যাম? ওই ইটা নিচ্ছে মানে আলাদা হচ্ছে কি ম্যাম? ছোট ছোট হয়ে যাচ্ছে এই যে ম্যাম, এইদিকে দেখেন এই যে। বুঝতে পেরেছি। কোন সমস্যা কি হয়েছে নাকি ভুল করলাম কিছু? না, কোথাও সমস্যা হওয়ার কথা না। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, যে কপি করার আগ পর্যন্ত। জি ম্যাম। লাইন নিয়েছেন, লাইন নিয়েছেন। আচ্ছা, ঘরটাকে আলাদা করেন তো একটু দেখি আপনি লাইনগুলো যে নিয়েছেন পারফেক্টলি হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো এই দুইটা লাইন দুইটাকে সিলেক্ট করেন। আলাদা করে সিলেক্ট করব? দুইজনকে, হ্যাঁ শিফট ধরে একজন একজন করে সিলেক্ট করেন। এটা সিলেক্ট, শিফট ধরে লাইনটাকে সিলেক্ট করেন। হ্যাঁ এটা সিলেক্ট করেন, শিফট এইটা। ওকে, রাইট বাটনে ক্লিক করে উপরে নিয়ে আসেন অ্যারেঞ্জ দিয়ে। একদম উপরে নিয়ে যাব? রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ কালারটাকে হোয়াইট করে দেন। ফিল কালার না, ফিল কালার অফ। স্ট্রোক। ওকে, এখন হচ্ছে ঘরটাকে ওই উপরে নিয়ে যান, পারফেক্ট জায়গায় বসান, ঠিক মতো বসান। আরো উপরে যাবে, আরেকটু। হ্যাঁ সেট মতো বসেছে। এখন সবাইকে সিলেক্ট করেন। না না না, আরেকটা কাজ করেন, ঘরটাকে একটু কপি করে রেখে যান, পরে যদি আমার দরকার পড়ে। ওকে, হয়নি, এবারও হবে না। হ্যাঁ ঠিক আছে। ওকে, হ্যাঁ শেপ বিল্ডার টুল শুধু চিমনি আর ঘরের উপরে এসে ড্র্যাগ করেন, ড্র্যাগ করেন, ড্র্যাগ করেন। ড্র্যাগ করে কিভাবে? লাইনের মতো টানেন। ওকে, এটাকে মুভ করে দেখেন তো মুভ করানো যায় কিনা। হইছে কিনা দেখি। আচ্ছা ওকে, বাইরে ক্লিক করেন। না ম্যাম হয় না, এবার হয় নাই। গ্রুপ ভাঙেন তো কন্ট্রোল শিফট জি দিয়ে। বাইরে ক্লিক। জি ম্যাম এবার হইছে। আচ্ছা, এইটাকে হাইড করেন, নিচে নিয়ে আসেন। হ্যাঁ, আর উপরে যা ছিল সব ডিলিট করেন। আরো কিছু রয়ে গেছে, যে সাদা সাদা ব্লক রয়ে গেছে, হোয়াইট কালার তো বোঝা যাচ্ছে না। ওই যে দেখেছেন? জি ম্যাম, আমি এটা একটু ডিলিট। এই ঘরটাকে হচ্ছে আপনি পাশে রাখি, পরে চেঞ্জ করে দেব। হ্যাঁ এটা পরে রাখবেন, সমস্যা নেই। এটাকে নিয়ে যান, এখানে দিব? হ্যাঁ এখানেই বসাবেন, বাট আরেকটু আপনাকে ডিজাইনটা ঠিক করতে হবে। জি ম্যাম। দেখেন কিভাবে
চারদিকে তুমি আমি একটু মানে ই লাগতেছে মানে কিরকম জানি। বাঁকা বাঁকা, তাই না? তার মানে জি, আপনাকে কিছু পেন জায়গা- টুল দিয়েই কাটতে হবে। জি ম্যাম। আমি কি ম্যাম কাটবো নাকি এটাই রাখবো? না, পেন টুল দিয়ে সুন্দর করে কেটে নেন। এটার মধ্যে কাটি ম্যাম, মানে ওকে, এটার পাশেই কেটে কাটি। ঠিক আছে। আচ্ছা, আপনি কাজ করেন, আমি জাস্ট একটু 2 মিনিটের ব্রেক নিয়ে আসছি। জাস্ট 2 মিনিট। আচ্ছা হুম। আচ্ছা ম্যাম। ম্যাম আমাকে একটা ব্রেক দিয়ে দেন। রবিন, জি ম্যাম। স্ট্যান্ডটা সোজা রাখলে হতো না? চিমনিটা বাঁকা না রেখে। জি ম্যাম, সোজা করে দিচ্ছি। আমি না ম্যাম, আমার যে যে ম্যাম দেখলেন আমি বেকা হয়েছি ম্যাম, যে আমি বাঁকা দেখে না হ্যাঁ, এই যে আমি কখন সোজা সোজা হতে চাই না ম্যাম। যে জায়গায় ঢুক সময় মানে আমি যতবারই করার চেষ্টা করছি আমি সোজা করতে পারিনি। এটা ঠিক আছে ম্যাম? এটা হ্যাঁ, এবার ঠিক আছে। হোয়াট হ্যাপেন্ড? ম্যাম এখন এটা কি ই দিয়ে দিব মানে ভিতরে কালারটা? না, আপনি হচ্ছে ভিতরে চিমনিটা যে এটা একটু বোঝানোর জন্য আরেকটা শেপ ক্রিয়েট করেন। পেন টুলটা নিয়ে আসেন। জি ম্যাম। নিয়ে এসে মাঝখানে রাইট, মাঝখানে কি ছোট করে মাঝখানে ছোট করার জন্য রবিন একটু সাবধানে কাজ করেন। আপনি শেপটা যাতে ঠিক থাকে, দুইটা যাতে সমান বোঝা যায়। আরেকটু জাস্ট 1.0000.1 নিচে নিয়ে আসেন পেন টুলটা হালকা। পেট্রোল কি মানে কমায় আনবো? না না, কমাবো? মাউসটাকে একটু নিচের দিকে নামান, হালকা একটু নিচের দিকে। ওকে ওকে, মনে হয় ঠিক হবে। ওকে দিয়ে দেখি। ওকে, শিফট না ধরেন, ম্যাম, শিফট। কি হয়ে যায়? কাছাকাছি হয়ে যায়, আরেকটু দূরে দেন। ওকে, এই পার্টটাতে দেন। একটু নিচে নামবে মনে হচ্ছে। ওকে, শিফট ধরেন। ওকে, শিফট ধরে কাজ করেন, শিফট। হ্যাঁ, ক্লিক জি করেন, ম্যাম। শিফট ধরে ক্লিক। আবার নিচে শিফট ধরে ক্লিক। এখানে না, না না না, কন্ট্রোল জেড। এই পার্টটা একটু নিচে নেমে আসবে, তাই না? জি ম্যাম। আরেকটু এখানে দিব?
না না বেশি নিচে নেমে গেছে। ওকে ওকে হ্যাঁ পরের ওইটার সাথে মিলিয়ে দেন। জি ম্যাম। এটা হোয়াইট কালার দিয়ে দিই, না তারপর গ্রুপ করে দিই। হোয়াইট কালার না, ই করবেন, এই স্ট্রোক দিবেন, ফিল কালারটাকে অফ করে দিন। স্ট্রোক, আচ্ছা। ও এটা ভিতরেরটা হোয়াইট কালার, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, ভিতরেরটা হোয়াইট কালার দেন। ওকে হোয়াইট, আর ঘরের শেপটাকে হচ্ছে হ্যাঁ ব্ল্যাক কালার করে দেন। ঠিক আছে একটু জুম করেন, চিমনির ওইখানটাতে চলে যান, চিমনির কাছে চলে যান, জুম করে দেখেন চিমনির নিচের জায়গাটা মনে হচ্ছে না যে একটু অ্যাঙ্গেলটা উঠে আছে? জি ম্যাম, এখানটা। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করেন, আরো জুম করেন, আরো জুম। এখানে কি আমি ক্লিক করব? ক্লিক করে এক স্টেপ নিচে নামান। ওকে আর ওই উপরেটা ক্লিক করেন, রাইট এক স্টেপ উপরে ওঠান। জি ম্যাম। মনে হচ্ছে আর কি স্টেপ নামালে অনেক ভালো হতো। ওকে ঠিক আছে নামান, ক্লিক করেন। এটা কি ঠিক আছে না বেশি গেছে একটু? মনে হচ্ছে ম্যাম কিছু ঠিক আছে। না ঠিক আছে থাকুক। কি জানো নাম, রবিন। এখানে আমরা যে মিডলেরটা হোয়াইট শেপ দিলাম, সাপোজ আপনি এমন একটা মকআপে বসাচ্ছেন অথবা কোথাও ইউজ করবেন, তখন তো এই হোয়াইট কালার শেপটা চলে আসবে। আমি চাচ্ছি এই জায়গাটা ফাঁকা থাকুক। দুইজনকে সিলেক্ট করেন, হ্যাঁ দুইজনকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই পার্টটাকে মাইনাস করে দেন শেপ বিল্ডার টুল দিয়ে, এটাকে মাইনাস করে দেন, সিলেক্ট করেন, ডিলিট। জি হয়ে গেছে মেবি। জি হয়ে গেছে। এখন এটাকে সেট করে বসান, আর এই ডান পাশ থেকে আবার আরেকটা জাস্ট ছোট্ট করে শেপ নিয়ে, এই যে এই ঘরের বাম পাশে একটা ছিল না বডি, ঘরটাতে চলে যান। আপনি এখানে কি শেপ নিব এই জায়গাটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ ছোট একটা যে ঘরের বাম পাশের বডি নামাইছি, ঘরটাতে চলে যান, দেখাই এই যে বাম পাশে লকারের এই পাশটা একটু ছোট করে জাস্ট কেটে নেব। ম্যাম তাহলে এটা কাজ করি ম্যাম, এখান থেকে এই পর্যন্ত কেটে নিই। হ্যাঁ আপনি এটাকে কপি করে নিয়ে যান লাইন টুল দিয়ে, জাস্ট আচ্ছা আপনি পেন টুল দিয়ে কাটেন ভাই। ম্যাম আমি পেন টুল দিয়ে কাটলাম, আমি ঝামেলা আছে কি, আমি মাঝে মাঝে বাঁকানো স্থানগুলো মানে সুন্দর হয় না, আমার নষ্ট হয়ে যায়। আরো প্র্যাকটিস করতে হবে পেন টুল নিয়ে। পেন টুলটা যে এত ইম্পর্টেন্ট, এটা শিখতে আপনার 6 মাস সময় লেগে যাবে পারফেক্টলি। শিফট 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 ক্লিক, শিফট ধরেন, হ্যাঁ শিফট ধরে রাখেন, শিফট ধরে রাখেন। হোক আপনি ক্লিক করেন, এটা বাঁকা হোক সমস্যা নেই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে কাজ করেন। হ্যাঁ শিফট ধরে ক্লিক, এবার শিফট ছেড়ে দেন। ওকে তারপর আরেকটু নেন, ফিলটাকে অফ করে দেন। হ্যাঁ ব্ল্যাক কালার স্ট্রোক রাখলে এই আরেকটা সমস্যা। এই সাদি আপু ভালো আছেন? এই তো মাসুদ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো। আজকে আমাকে দেখতে পাচ্ছেন না কারণ ভিডিও অন করলে তাদের সমস্যা হয়, কথা শুনতে পায় না, মানে নতুন ব্যাচগুলোর যে কি প্রবলেম জানি না। আচ্ছা বুঝলাম। সাদি আপু ফাতেমা কোথায়? সেম প্রবলেম, আজকেও সেম প্রবলেমের কথা বলছে।
কি করব বলেন? কি সমস্যা এখন, কি সমস্যা? সমস্যা হচ্ছে যে অলরেডি দুইজন এসে চলে গিয়েছে। ফাতেমা একজন আছে, ওনার প্রবলেম হচ্ছে, উনি এই টাইমটাতে ক্লাস করতে পারছেন না। বিকালে ক্লাস করবে, আপনার বিকালের ব্যস্ততাতে ক্লাস ওনার করবে। হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি ফুল ডেতেই হচ্ছে প্রবলেম। দেখেন আপু, আমি তো ওই দিন কথা বলছি, এখন যদি প্রতিদিন নতুন নতুন করে প্রবলেম হয় তাহলে তো সমস্যা। আমি এটা তাকে বললাম যে আপনি সেদিন কেন বলেননি, উনি সেদিন ছিল না, বলতেছে আপু আমি আসতে ক্লাসে এসে জয়েন করে আবার চলে গিয়েছিল। এখন এখানে কারো কোনো প্রবলেম আছে? রাহিম, মুকিত, নাইদুল, মোসাদ্দেক, আপনাদের কোনো প্রবলেম আছে এই টাইমে ক্লাস করার জন্য? মুকিত লাউডলি বলেন, বুঝতে পারছি না। ম্যাম হ্যালো, হ্যাঁ বলেন না, আপু শুনতে পাচ্ছে, আপনি কথা বলেন। 10টার দিকে জয়েন করলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, এই টাইমের ব্যাপারটা এটা ট্রেনারকে জানাবেন, যার একটু এইটা লেট না, হবে বা আগে ছাড়তে হবে এটা আমি সেটা। হ্যান্ডেল করব। বাট আপনার শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি এই প্রবলেম হচ্ছে, এইরকম প্রবলেম কারো আছে কিনা? না না, ঠিক আছে এটা প্রবলেম নেই। আচ্ছা, মোসাদ্দেক আরিফ, জি আপনার প্রবলেম আছে? না ম্যাডাম, আমার প্রবলেম নাই। আচ্ছা, এখানে কারো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি তাহলে দেখে নিই। আচ্ছা, থ্যাংক ইউ। একটু জুম করেন তো মিস্টার রবিন, এখানে না, আপনার লোগোতে। এটা বাদ দেন, এটা ডিলিট করে দেন, এটাকে আর দরকার নেই। এই যে সেট যে করলেন বসালেন, এইখানেই হচ্ছে ঝামেলাটা হবে। যেমন বাম পাশেটা খুব সুন্দর করে বসে গেল, ডান পাশেরটাই ঝামেলা হবে। ডান পাশেরটা তো ঠিকভাবে বসলো না, তাই না? জুম করেন। এখানে আমরা কি করব, শেপটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, আরেকটু বামে নিয়ে আসেন, অথবা ডানে, না না ডানেই নিয়ে আসেন, ডানে ডানে। আপনার নিচের যে শেপটা আছে শেপটার সাথে ম্যাচ করান। ওটাকে কি বলে, ঘরের যে বাম পাশের শেপটা আছে এটার কাছাকাছি নিয়ে আসেন, ঘরের বাম পাশের শেপের কাছাকাছি। ওকে, বেশি কাছাকাছি না, আরেকটু কম নিচে করেন, আরেকটু উপরে উঠান, কিবোর্ডের অ্যারো চিহ্ন ইউজ করেন। হ্যাঁ রাইট। বাম পাশেটা চিন্তা এখন করব না, আমরা পরে চিন্তা করছি, আপনি আগে এটাকে সেট করে বসান। এটাকে আরো 2 স্টেপ কিবোর্ডের অ্যারো চিহ্নের আপার যে ওইটা দিয়ে 2 স্টেপ উপরে উঠান, 3 স্টেপ বামে নিয়ে আসেন, 3 স্টেপ লেফট কি অ্যারো আরো আনেন। আরেকটু, ঠিক আছে, এবার একটু নিচে নামান। বাস, আমার স্ক্রিন তো শেয়ার না, রবিন মোল্লারটা শেয়ার। দেখা যাচ্ছে না তো। রবিন শেয়ার অফ করে আবার শেয়ার করেন। এখন ওকে,
ম্যাম এভাবে কি থাকবে না নাকি না, এখন যে কাজটা করব, হ্যাঁ এই শেপটাকে সিলেক্ট করেন। এটাকে? না না, এই ডান পাশের, হ্যাঁ এটাকে সিলেক্ট করেন, জি ম্যাম। শেপে কনভার্ট করে দেন, এক্সপান্ড করেন। ম্যাম এটা তো মেবি এক্সপ্লেন করলাম। জি ম্যাম। ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট। জি ম্যাম। ফার্স্টের দুইটা শেপকে ড্র্যাগ করে সিলেক্ট করেন, একটু বাহির থেকে। এই দুটাকে রাইট রাইট। ওকে, এবার কিবোর্ডের লেফট অ্যারো আছে, লেফট অ্যারো দিয়ে নিয়ে যান, নিয়ে যান, জি ম্যাম। যেতে থাকেন। আমি যখন বলবো স্টপ তখন স্টপ। আরো হবে, আরো যাব? হ্যাঁ আরো যেতে হবে। পুরোটা? না না না, ওকে বেশি চলে গেছে। যখনই ব্ল্যাকটার লাস্ট পয়েন্টটাকে সিলেক্ট করবে তখনই থামবে। ওকে 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 ওকে। এবার হচ্ছে এই দুইজন শেপকেই সিলেক্ট করেন, সিলেকশন টুল সিলেক্ট করে। রবিন, রবিন, রবিন শুনতে পাচ্ছেন?